ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে যে টপিকটা নিয়ে তোমাদের কাছে ডিসকাস করব সেটা হলো অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ক্লজ কত রকমের হয় আর কোন কোন কনজাংশন ব্যবহার করা হয় সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করব। এবারে একটা বাক্য দেখো, দ্য ম্যাচ উইল স্টার্ট টুমরো। এখানে আন্ডারলাইন অংশটা লক্ষ্য করো, দেখো একটা মাত্র শব্দ রয়েছে, এটা হচ্ছে অ্যাডভার্ব। এবারে এই বাক্যটা দেখো, দ্য ম্যাচ উইল স্টার্ট ইন দ্য মর্নিং। এখানে দেখো টুমোরোর জায়গায় আনা হয়েছে ইন দ্য মর্নিং। দেখো এটা হচ্ছে একটা শব্দগুচ্ছ, আর এই শব্দগুচ্ছের মধ্যে দেখো কোনো ফাইনাইট ভার্ব নেই, সুতরাং এটা হলো অ্যাডভার্ব ফ্রেজ। আবার এই বাক্যটা দেখো, দ্য ম্যাচ উইল স্টার্ট হোয়েন বোথ দ্য টিমস আর রেডি। এখানে লক্ষ্য করো, ইন দ্য মর্নিংয়ের জায়গায় আনা হয়েছে হোয়েন বোথ দ্য টিমস আর রেডি। এটাও দেখো শব্দগুচ্ছ, কিন্তু দেখো এই শব্দগুচ্ছের মধ্যে সাবজেক্ট হচ্ছে বোথ দ্য টিমস আর ভার্ব হচ্ছে আর। সাবজেক্ট আর ভার্বের কম্বিনেশন আছে, সুতরাং এটা হলো অ্যাডভার্ব ক্লজ। এখান থেকে তোমরা বুঝতে পারলে যে অ্যাডভার্ব কি, অ্যাডভার্ব ফ্রেজ কি, আর অ্যাডভার্ব ক্লজ কি। তাহলে অ্যাডভার্ব ক্লজ কি? অ্যান অ্যাডভার্ব ক্লজ ইজ আ সাবঅর্ডিনেট ক্লজ। অ্যাডভার্ব ক্লজ হলো সাবঅর্ডিনেট ক্লজ দ্যাট ফাংশনস অ্যাজ অ্যান অ্যাডভার্ব, যা অ্যাডভার্ব হিসেবে কাজ করে। আর তোমরা জানো যে অ্যাডভার্ব কোনো ভার্বকে মডিফাই করতে পারে, কোনো অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, আবার কোনো অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। এক্সাম্পল দেখো, আই রিচ দ্য স্টেশন অ্যাজ সুন অ্যাজ দ্য ট্রেন লেফট। আমি স্টেশনে পৌঁছালাম যেই মাত্র ট্রেন ছেড়ে দিল। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এবারে আমরা যদি মেন ক্লজের এই ভার্বকে প্রশ্ন করি যে আমি কখন স্টেশনে পৌঁছালাম, তখন তার উত্তর আসবে যেই মাত্র ট্রেন ছেড়ে দিল। তার মানে দেখো এই মেন ক্লজের এই ভার্বকে প্রশ্ন করে আমরা সাবঅর্ডিনেট ক্লজের এই উত্তরটা পাচ্ছি। তার মানে এই সাবঅর্ডিনেট ক্লজটা এই ভার্বটাকে মডিফাই করছে। এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। এই অ্যাডভার্ব ক্লজটা এই ভার্বকে মডিফাই করছে। আবার এই এক্সাম্পলটা দেখো, আই অ্যাম ভেরি হ্যাপি সিন্স আই গট দ্য জব। আমি খুব খুশি যেহেতু আমি চাকরি পেয়েছি। এখানে দেখো হ্যাপি হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটাকে আমরা যদি প্রশ্ন করি আমি কেন খুব খুশি, তাহলে দেখো তার উত্তর আসবে যেহেতু আমি চাকরি পেয়েছি। তার মানে দেখো এই অ্যাডজেক্টিভটাকে প্রশ্ন করে আমরা সাবঅর্ডিনেট ক্লজের এই উত্তরটা পাচ্ছি। তার মানে সাবঅর্ডিনেট ক্লজটা এই অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে। এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। এই অ্যাডভার্ব ক্লজটা এই অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে। আবার দেখো, সি স্পিক্স ইংলিশ মোর ফ্লুয়েন্টলি দ্যান আই ডু। সে আমার চেয়ে বেশি সাবলীলভাবে ইংরেজি বলে। এখানে দেখো ফ্লুয়েন্টলি হচ্ছে অ্যাডভার্ব। এই অ্যাডভার্বটাকে আমরা যদি প্রশ্ন করি যে কতটা সাবলীল, তাহলে দেখো তার উত্তর আসবে আমার চেয়ে বেশি সাবলীল। তার মানে দেখো এই অ্যাডভার্বটাকে প্রশ্ন করে আমরা সাবঅর্ডিনেট ক্লজের এই উত্তরটা পাচ্ছি। তার মানে সাবঅর্ডিনেট ক্লজটাই অ্যাডভার্বকে মডিফাই করছে, সুতরাং এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। এই অ্যাডভার্ব ক্লজটা এই অ্যাডভার্বকে মডিফাই করছে। সুতরাং তোমরা দেখতে পেলে অ্যাডভার্ব ক্লজ যেমন ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভকেও মডিফাই করতে পারে, আবার অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। এবার দেখো, হাউ টু আইডেন্টিফাই অ্যান অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ক্লজকে আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি? মেন ক্লজের ভার্বকে হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ, হাউ মাচ কতটা, আন্ডার হোয়াট কন্ডিশান কী শর্তে, এই সব দিয়ে প্রশ্ন করতে হয়। এবার আমরা দেখব টাইপস অফ অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ক্লজ কত ধরনের হতে পারে। 1 নম্বর দেখো, অ্যাডভার্ব ক্লজ অফ টাইম। 2 নম্বর, অ্যাডভার্ব ক্লজ অফ প্লেস। 3 নম্বর, অ্যাডভার্ব ক্লজ অফ কজ অর রিজন। 4 নম্বর, অ্যাডভার্ব ক্লজ অফ পারপাস। 5 নম্বর, অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন। 6 নম্বর, অ্যাডভার্ব ক্লজ অফ এফেক্ট অর রেজাল্ট। 7 নম্বর, অ্যাডভার্ব ক্লজ অফ কন্ট্রাস্ট অর কনসেশন। 8 নম্বর, অ্যাডভার্ব ক্লজ অফ ম্যানার। 9 নম্বর, অ্যাডভার্ব ক্লজ অফ কম্প্যারিশন। 10 নম্বর, অ্যাডভার্ব ক্লজ অফ এক্সটেন্ড। 1 নম্বর দেখো, অ্যাডভার্ব ক্লজ অফ টাইম। অ্যাডভার্ব ক্লজ অফ টাইম কি? হোয়েন অ্যান অ্যাকশন টুক প্লেস, কখন কাজটা ঘটেছিল। কোন কোন কনজাংশন ব্যবহার করা হয়? হোয়েন, বিফোর, এয়ার, এয়ারের অর্থ হচ্ছে পূর্বে, আফটার,
হোয়াইল, টিল, আনটিল, সিন্স, অ্যাজ সুন অ্যাজ, নো সুনার দেন, হোয়েন এভার, অ্যাজ লং অ্যাজ। এবারে এক্সাম্পল দেখো, মেয়েটা পালিয়ে গেছিল যখন তার বাবাকে দেখেছিল। অনুবাদ কী হবে? দ্য গার্ল র্যান অ্যাওয়ে হোয়েন সি শ হার ফাদার। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। দেখো হোয়েন হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, আর তারপরে দেখো সি হচ্ছে সাবজেক্ট, আর শ হচ্ছে ফাইনাইট ভার্ব। এই পুরো অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এবারে যদি আমরা এই মেন ক্লজের এই ভার্বকে প্রশ্ন করি যে মেয়েটা কেন পালিয়ে গেছিল, তাহলে দেখো তার উত্তর আসবে এই সাবঅর্ডিনেট ক্লজটা, যখন তার বাবাকে দেখেছিল। তার মানে দেখো এই সাবঅর্ডিনেট ক্লজটা এই ভার্বটাকে মডিফাই করছে। এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। পরেরটা দেখো, জন যখন পড়াশোনা করছিল তখন তার ভাই টিভি দেখছিল। দেখো একই সাথে দুটো কাজ হচ্ছে। অনুবাদ কী হবে? হোয়াইল জন ওয়াজ স্টাডিং হিজ ব্রাদার ওয়াজ ওয়াচিং টিভি। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আমরা যদি এই মেন ক্লজের এই ভার্বকে প্রশ্ন করি যে তার ভাই কখন টিভি দেখছিল, তাহলে দেখো তার উত্তর আসবে জন যখন পড়াশোনা করছিল। তার মানে দেখো মেন ক্লজের ভার্বকে প্রশ্ন করে আমরা সাবঅর্ডিনেট ক্লজের এই উত্তরটা পাচ্ছি। এই সাবঅর্ডিনেট ক্লজটা আসলে এই মেন ক্লজের ভার্বটাকে মডিফাই করছে। এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। পরেরটা দেখো, ঘুমোতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করে নাও। বিফোর ইউ গো টু বেড ব্রাশ ইউর টিথ। একইভাবে দেখো এই সাবঅর্ডিনেট ক্লজটা এই মেন ক্লজের এই ভার্বটাকে মডিফাই করছে। এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। বাইরে যাওয়ার আগে আপনাকে অবশ্যই আপনার দায়িত্ব পালন করতে হবে। ইউ মাস্ট ডু ইউর ডিউটি এয়ার ইউ গো আউট। কখন দায়িত্ব পালন করতে হবে? বাইরে যাওয়ার আগে। তার মানে দেখো এই সাবঅর্ডিনেট ক্লজটা আসলে এই ভার্বটাকে মডিফাই করছে, এই ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। পরেরটা দেখো, শিক্ষক চলে যেতে না যেতেই ছাত্ররা চিৎকার শুরু করেছিল। নো সুনার হ্যাড দ্য টিচার লেফট দেন দ্য স্টুডেন্টস স্টার্টেড শাউটিং। এখানে লক্ষ্য করো, আমরা যদি এই মেন ক্লজের এই ভার্বকে প্রশ্ন করি যে ছাত্ররা কখন চিৎকার শুরু করেছিল, তাহলে দেখো তার উত্তর আসবে শিক্ষক চলে যেতে না যেতেই। তার মানে দেখো এই সাবঅর্ডিনেট ক্লজটা আসলে এই ভার্ব সম্পর্কে তথ্য দিচ্ছে, এই ভার্বটাকে মডিফাই করছে। এই সাবঅর্ডিনেট ক্লজটা হলো অ্যাডভার্ব ক্লজ। আমি অপেক্ষা করব যতক্ষণ না তুমি ফিরে আসছো। অনুবাদ হবে আই উইল ওয়েট আনটিল অথবা টিল ইউ কাম ব্যাক। আনটিল বা টিল একই অর্থে ইউজ হয়। আমরা যদি এই মেন ক্লজের এই ভার্বকে প্রশ্ন করি যে আমি কতক্ষণ অপেক্ষা করব, তাহলে দেখো তার উত্তর হবে যতক্ষণ না তুমি ফিরে আসছো। তার মানে দেখো মেন ক্লজের এই ভার্বকে প্রশ্ন করে আমরা সাবঅর্ডিনেট ক্লজের এই উত্তরটা পাচ্ছি। তার মানে এই সাবঅর্ডিনেট ক্লজটা মেন ক্লজের ভার্বটাকে মডিফাই করছে। এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে দেখো রয়েছে আমি অপেক্ষা করব, এটা দেখো ফিউচারে রয়েছে। আবার দেখো যতক্ষণ না তুমি ফিরে আসছো, এটাও ফিউচারে রয়েছে। দুটোই ফিউচারে রয়েছে। মনে রাখবে দুটো যদি ফিউচারে থাকে তাহলে মেন ক্লজটা ফিউচারে থাকবে, আর সাবঅর্ডিনেট ক্লজটাকে প্রেজেন্টে রাখতে হবে। এবার পরেরটা দেখো, আমাদের দেখা হওয়ার পর থেকে অনেক বছর কেটে গেছে। অনুবাদ হবে মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স উই মেড। এখানে লক্ষ্য করো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজটা এই মেন ক্লজের এই ভার্বটাকে মডিফাই করছে। এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। পরেরটা দেখো, তুমি এখানে থাকতে পারো যতক্ষণ তুমি চাও। ইউ ক্যান স্টে হিয়ার অ্যাজ লং অ্যাজ ইউ ওয়ান্ট। আমরা যদি মেন ক্লজের এই ভার্বটাকে প্রশ্ন করি তুমি এখানে কতক্ষণ থাকতে পারো, তাহলে দেখো তার উত্তর আসবে যতক্ষণ তুমি চাও। তার মানে এই সাবঅর্ডিনেট ক্লজটাই মেন ক্লজের ভার্বটাকে মডিফাই করছে। এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। পরেরটা দেখো, আমি কাজ পাওয়ার পর তোমাকে বিয়ে করব। আফটার আই গেট দ্য জব আই উইল ম্যারি ইউ। আমরা যদি মেন ক্লজের এই ভার্বকে প্রশ্ন করি যে আমি কখন তোমাকে বিয়ে করব, তাহলে দেখো তার উত্তর হবে আমি কাজ পাওয়ার পর। তার মানে দেখো এই সাবঅর্ডিনেট ক্লজটা এই মেন ক্লজের ভার্বটাকে মডিফাই করছে। এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। 2 নম্বর দেখো, অ্যাডভার্ব ক্লজ অফ প্লেস। অ্যাডভার্ব ক্লজ অফ প্লেস কি? হোয়ার অ্যান অ্যাকশন টুক প্লেস। কোথায় কাজটা ঘটেছিল। কোন কোন কনজাংশন ব্যবহার করা হয়? হোয়ার, হোয়েন্স। হোয়েন্সের অর্থ হচ্ছে ফ্রম হোয়ার, হোয়ার এভার। এবার এক্সাম্পলগুলো দেখো, সে দাঁড়িয়েছিল যেখানে তুমি এখন দাঁড়িয়ে আছো। হি ওয়াজ স্ট্যান্ডিং
হোয়ার ইউ আর স্ট্যান্ডিং নাও। এখানে যদি আমরা এই মেন ক্লসের ভার্বটাকে প্রশ্ন করি যে সে কোথায় দাঁড়িয়েছিল, তাহলে দেখো তার উত্তর আসবে যেখানে তুমি এখন দাঁড়িয়ে আছো। তার মানে দেখো এই মেন ক্লসের এই ভার্বকে প্রশ্ন করে আমরা এই সাবঅর্ডিনেট ক্লসের এই উত্তরটা পাচ্ছি। সুতরাং এই সাবঅর্ডিনেট ক্লসটা আসলে এই মেন ক্লসের ভার্বটাকে মডিফাই করছে। এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লস। তারা যেখান থেকে এসেছিল সেখানে ফিরে গিয়েছিল। দে রিটার্ন হোয়েন্স দে হ্যাড কাম। আমরা যদি এই মেন ক্লসের ভার্বকে প্রশ্ন করি যে তারা কোথায় ফিরে গিয়েছিল, তাহলে দেখো তার উত্তর আসবে যেখান থেকে এসেছিল। তার মানে দেখো এই সাবঅর্ডিনেট ক্লসটা এই মেন ক্লসের ভার্ব সম্পর্কে তথ্য দিচ্ছে, এই মেন ক্লসটাকে মডিফাই করছে। এই সাবঅর্ডিনেট ক্লসটা হলো অ্যাডভার্ব ক্লস। এবার পরেরটা দেখো, তুমি যেখানেই যাবে আমি তোমাকে অনুসরণ করব। আই উইল ফলো ইউ হোয়ার এভার ইউ গো। আমি কোথায় তোমাকে অনুসরণ করব? যেখানেই তুমি যাবে। তার মানে দেখো এই সাবঅর্ডিনেট ক্লসটা এই মেন ক্লসের ভার্বটাকে মডিফাই করছে, এই মেন ক্লসের ভার্ব সম্পর্কে তথ্য দিচ্ছে। সুতরাং এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লস। 3 নম্বর দেখো, অ্যাডভার্ব ক্লজ অফ কজ অর রিজন। অ্যাডভার্ব ক্লজ অফ কজ অর রিজন কি? হোয়াই অ্যান অ্যাকশন টুক প্লেস। কেন কাজটা সংগঠিত হয়েছিল? কোন কোন কনজাংশন ব্যবহার করা হয়? বিকজ, অ্যাস, সিন্স। এবারে এক্সাম্পলগুলো দেখো, আমরা ভয়ের সিনেমা পছন্দ করি কারণ আমরা একটু ভয় পেতে উপভোগ করি। উই লাইক হরর ফিল্মস বিকজ উই এনজয় বিং স্কেয়ার্ড আর লিটিল। আমরা যদি এই মেন ক্লসের ভার্বকে প্রশ্ন করি আমরা কেন ভয়ের সিনেমা পছন্দ করি, তাহলে দেখো তার উত্তর আসবে কারণ আমরা একটু ভয় পেতে উপভোগ করি। তার মানে দেখো এই সাবঅর্ডিনেট ক্লসটা আসলে এই মেন ক্লসের ভার্বটা সম্পর্কে তথ্য দিচ্ছে, মেন ক্লসের ভার্বটাকে মডিফাই করছে। এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লস, অ্যাডভার্ব ক্লস অফ কজ অর রিজন। পরেরটা দেখো, প্রত্যেকেরই এই সিনেমাটা দেখা উচিত যেহেতু এটা খুব বিখ্যাত। এভরিওয়ান শুড সি দ্যাট ফিল্ম অ্যাজ ইট ইজ ভেরি ফেমাস। আমরা যদি এই মেন ক্লসে ভার্বকে প্রশ্ন করি প্রত্যেকের কেন এই সিনেমাটা দেখা উচিত, তাহলে দেখো তার উত্তর আসবে যেহেতু এটা খুব বিখ্যাত। তার মানে দেখো এই সাবঅর্ডিনেট ক্লসটা মেন ক্লসের ভার্বটাকে মডিফাই করছে। সুতরাং এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লস। পরেরটা দেখো, যেহেতু সে সরকারি চাকরি পেয়েছিল সেহেতু সে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। সিন্স অথবা অ্যাস অথবা বিকজ হি গট আ গভর্নমেন্ট জব হি ওয়াজ ফোর্স টু গিভ আপ হি স্টাডিজ। এখানে লক্ষ্য করো বিকজটা দেখো শুরুতে রয়েছে, বিকজ যখন শুরুতে থাকবে তখন বিকজের অর্থ হয় যেহেতু। এখানে সিন্স, অ্যাস, বিকজ এই তিনটেরই অর্থ হচ্ছে যেহেতু। আমরা যদি এই মেন ক্লসের ভার্বকে প্রশ্ন করি কেন সে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়েছিল, তাহলে দেখো তার উত্তর আসবে যেহেতু সে সরকারি চাকরি পেয়েছিল। তার মানে দেখো এই সাবঅর্ডিনেট ক্লসটা এই মেন ক্লসের ভার্ব সম্পর্কে তথ্য দিচ্ছে। এই সাবঅর্ডিনেট ক্লসটা হলো অ্যাডভার্ব ক্লস। 4 নম্বর হলো অ্যাডভার্ব ক্লজ অফ পারপাস। অ্যাডভার্ব ক্লজ অফ পারপাস কি? ডিসক্রাইবস দ্য পারপাস অফ ডুইং অ্যান অ্যাকশন। একটা কাজ করার উদ্দেশ্য বর্ণনা করে। কোন কোন কনজাংশন ব্যবহার করা হয়? দ্যাট, শো দ্যাট, ইন অর্ডার দ্যাট, লিস্ট। এবার এক্সাম্পল দেখো, আমরা খাই যাতে আমরা বাঁচতে পারি। উই ইট দ্যাট উই মে লিভ। এখানে দ্যাটের অর্থ হচ্ছে যাতে। আমরা যদি মেন ক্লসের এই ভার্বটাকে প্রশ্ন করি যে আমরা কেন খাই বা আমাদের খাওয়ার উদ্দেশ্য কী, তাহলে দেখো তার উত্তর পেয়ে যাব যাতে আমরা বাঁচতে পারি। তার মানে দেখো এই সাবঅর্ডিনেট ক্লসটা আসলে এই মেন ক্লসটাকে ডিসক্রাইব করছে, এই মেন ক্লস সম্পর্কে তথ্য দিচ্ছে। তার জন্য এই সাবঅর্ডিনেট ক্লসটা হলো অ্যাডভার্ব ক্লস। দরজাটা বন্ধ করো যাতে শিশুটা বাইরে যেতে না পারে। অনুবাদ কী হবে? শাট দ্য ডোর সো দ্যাট দ্য চাইল্ড মে নট গো আউট। একইভাবে আমরা যদি মেন ক্লসের এই ভার্বটাকে প্রশ্ন করি দরজাটা কেন বন্ধ করবে বা দরজাটা বন্ধ করার উদ্দেশ্য কী, তাহলে দেখো তার উত্তর পেয়ে যাব যাতে শিশুটা বাইরে যেতে না পারে। তার মানে এই সাবঅর্ডিনেট ক্লসটা এই ভার্বটা সম্পর্কে তথ্য দিচ্ছে। সুতরাং এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লস। পরেরটা দেখো, সে কঠোর পরিশ্রম করেছিল যাতে সে পরীক্ষায় পাস করতে পারে। হি ওয়ার্কড হার্ড ইন অর্ডার দ্যাট হি মাইট পাস দ্য এক্সাম। ইন অর্ডার দ্যাটের অর্থ হচ্ছে যাতে। আমরা যদি এই মেন ক্লসের ভার্বটাকে প্রশ্ন করি সে কেন কঠোর পরিশ্রম করেছিল বা
তার কঠোর পরিশ্রম করার উদ্দেশ্য কী? তাহলেই দেখো তার উত্তর পেয়ে যাব, যাতে সে পরীক্ষায় পাস করতে পারো। দেখো উদ্দেশ্য বা পারপাস বোঝাচ্ছে, সুতরাং এই সাবঅর্ডিনেট ক্লজটা হলো অ্যাডভার্ব ক্লজ। আরও দুটো বাক্য দেখে নাও। তোমার গরম পোশাকটা পরো যাতে তোমার ঠান্ডা না লাগে। পুট অন ইয়োর ওয়ার্ম ক্লথ লেস্ট ইউ শুড ক্যাচ আ কোল্ড। আমরা যদি এই মেন ক্লজের ভার্বটাকে প্রশ্ন করি, তুমি তোমার গরম পোশাকটা কেন পরবে, তাহলে দেখো সঙ্গে সঙ্গে আমরা উত্তর পেয়ে যাব, যাতে তোমার ঠান্ডা না লাগে। তার মানে দেখো এই সাবঅর্ডিনেট ক্লজটা এই ভার্বটা সম্পর্কে তথ্য দিচ্ছে। এই সাবঅর্ডিনেট ক্লজটা হলো অ্যাডভার্ব ক্লজ। এখানে একটা বিষয় লক্ষ্য করো, এখানে দেখো সাবঅর্ডিনেট ক্লজটা লেস্ট দিয়ে শুরু হয়েছে। মনে রাখবে লেস্ট নেগেটিভ পারপাসের ক্ষেত্রে ইউজ করা হয়, আর লেস্টের পর ভার্বের সাবজাংটিভ ফর্ম ইউজ হয়। তার জন্য শুধুমাত্র তোমরা ক্যাচ লিখতে পারো কিংবা ক্যাচের সাথে শুড ইউজ করতে পারো। এবার পরেরটা দেখো, স্কুলগুলো তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হয়েছিল যাতে শিক্ষার্থীরা বজ্রপাতের আগে বাড়িতে পৌঁছাতে পারে। অনুবাদ কী হবে? স্কুলস ওয়ার ক্লোজড আর্লি ইন অর্ডার দ্যাট স্টুডেন্টস মাইট রিচ হোম বিফোর থান্ডারস্টর্ম। এখানে দেখো এই ভার্বটাকে যদি আমরা প্রশ্ন করি যে স্কুলগুলো তাড়াতাড়ি বন্ধ করে দেওয়ার উদ্দেশ্য কী, তাহলে দেখো তার উত্তর পেয়ে যাব, যাতে শিক্ষার্থীরা বজ্রপাতের আগে বাড়িতে পৌঁছাতে পারে। তাহলে দেখো এই সাবঅর্ডিনেট ক্লজটা এই ভার্ব সম্পর্কে তথ্য দিচ্ছে, এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। 5 নম্বর দেখো, অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন। অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন কি? describes the circumstances under which the action in the main clause will take place. অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন ডেসক্রাইব করে কোনো ঘটনা যার অধীনে মেন ক্লজের অ্যাকশান ঘটবে। অর্থাৎ একটা বাক্যে কন্ডিশন দেওয়া থাকে আর তার রেজাল্টটা মেন ক্লজে থাকে। কোন কোন কনজাংশন ব্যবহার করা হয়? ইফ, আনলেস, অন কন্ডিশন দ্যাট, প্রোভাইডেড দ্যাট, সো লং অ্যাজ অথবা অ্যাজ লং অ্যাজ, এই দুটো একই ক্ষেত্রে ইউজ হয়। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমি ওয়েদারকে ইনক্লুড করিনি, কারণ ওয়েদার কন্ডিশনের ক্ষেত্রে ইউজ করা হয় না। চয়েস বোঝাতে আমরা ওয়েদার ইউজ করি। ইফ আর ওয়েদারের বিস্তারিত ভিডিও আমি অলরেডি আপলোড করেছি। এবারে এক্সাম্পলগুলো দেখো। যদি বৃষ্টি হয় তাহলে আমরা বাইরে বেরোবো না। ইফ ইট রেন্স উই উইল নট গো আউট। এখানে দেখো ইফযুক্ত বাক্যে কন্ডিশন দেওয়া আছে আর তার রেজাল্টটা দেখো মেন ক্লজে রয়েছে। আমরা যদি মেন ক্লজের এই ভার্বটাকে প্রশ্ন করি যে আমরা কি শর্তে বাইরে বেরোবো না, তাহলে দেখো তার উত্তর পেয়ে যাব, যদি বৃষ্টি হয় তাহলে আমরা বাইরে বেরোবো না। তার মানে দেখো এই সাবঅর্ডিনেট ক্লজটা আসলে মেন ক্লজের যে ভার্বটা রয়েছে সেই ভার্বটা সম্পর্কে তথ্য দিচ্ছে, এই ভার্বটাকে মডিফাই করছে। তার মানে এই সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। এবারে এই বাক্যটা দেখো, যদি বৃষ্টি হয় তোমার একটা ছাতা নেওয়া উচিত। ইন কেস ইট রেন্স ইউ শুড টেক অ্যান আমব্রেলা। এবারে এই দুটো বাক্যের অর্থের পার্থক্য বোঝার চেষ্টা করো। দেখো প্রথম বাক্যটা বোঝাচ্ছে যদি বৃষ্টি হয় তাহলে আমরা বাইরে বেরোবো না, যদি বৃষ্টি না হয় তাহলে বেরোবো। তার মানে এখানে কন্ডিশন দেওয়া রয়েছে। এবারে দ্বিতীয় বাক্যের অর্থটা দেখো, যদি পরে বৃষ্টি হয় তার জন্য পূর্ব সতর্কতা হিসেবে তোমার একটা ছাতা নেওয়া উচিত। এক্ষেত্রে কোনো কন্ডিশন দেওয়া হচ্ছে না, যেহেতু বৃষ্টির সম্ভাবনা আছে তাই তোমার কাছে ছাতা রাখা উচিত। তার মানে দেখো এখানে কোনো কন্ডিশন বোঝাচ্ছে না। পরেরটা দেখো, তুমি পাস করতে পারবে না। কি শর্তে পাস করতে পারবে না? যদি না তুমি কঠোর পরিশ্রম করো। এখানে দেখো কন্ডিশন দেওয়া হচ্ছে, কি হবে? ইউ উইল নট বি এবল টু পাস আনলেস ইউ ওয়ার্ক হার্ড। আনলেসের অর্থ হচ্ছে যদি না। দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ, আর এই অ্যাডভার্ব ক্লজটা এই মেন ক্লজের ভার্বটাকে মডিফাই করছে। পরেরটা দেখো, আমি তোমাকে ক্ষমা করে দেব। কি শর্তে তোমাকে ক্ষমা করে দেব? এখানে দেখো রয়েছে এই শর্তে যে তুমি আর এমন করবে না। কি হবে? আই উইল ফরগিভ ইউ অন কন্ডিশন দ্যাট, অথবা সো লং অ্যাজ, অথবা অ্যাজ লং অ্যাজ, অথবা প্রোভাইডেড দ্যাট, অথবা প্রোভাইডিং দ্যাট, যে কোনো একটা ইউজ করতে পারো। এই সবকটার অর্থ একই, এই শর্তে যে। তারপরে দেখো রয়েছে ইউ ডোন্ট ডু দ্যাট এগেইন। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ, আর এই অ্যাডভার্ব ক্লজটা এই মেন ক্লজের যে ভার্বটা রয়েছে এই ভার্বটাকে মডিফাই করছে। 6 নম্বর দেখো, অ্যাডভার্ব ক্লজ অফ রেজাল্ট। অ্যাডভার্ব ক্লজ অফ রেজাল্ট কি? এফেক্ট অর রেজাল্ট অফ আ পার্টিকুলার অ্যাকশান, কোনো বিশেষ ঘটনার ফলাফল বোঝায়। কোন কোন কনজাংশন ব্যবহার করা হয়? সো দ্যাট, সাচ দ্যাট,
এক্সাম্পল দেখো, সে এতটাই দুর্বল ছিল যে সে হাঁটতে পারছিল না। সি ওয়াজ সো উইক দ্যাট সি কুড নট ওয়াক। এখানে লক্ষ্য করো মেন ক্লসে দেখো কারণটা রয়েছে আর তার রেজাল্টটা দেখো সাবঅর্ডিনেট ক্লসে রয়েছে। আর এই সাবঅর্ডিনেট ক্লসটা হচ্ছে অ্যাডভার্ব ক্লস, যেখানে রেজাল্টটা প্রকাশ পাচ্ছে। পরেরটা দেখো, সে এমন নিচু স্বরে কথা বলল যে কেউ তার কথা শুনতে পেল না। সি স্পোক ইন সাচ আ লো ভয়েস দ্যাট নো বডি কুড হিয়ার হার। এখানে দেখো মেন ক্লসে কারণ বোঝাচ্ছে আর তার রেজাল্টটা দেখো সাবঅর্ডিনেট ক্লসে রয়েছে। এই সাবঅর্ডিনেট ক্লসটা হচ্ছে অ্যাডভার্ব ক্লস। পরেরটা দেখো, সে এত সুন্দরভাবে কবিতাটা আবৃত্তি করেছিল যে সকলে প্রশংসা করেছিল। হি রিসাইটেড দ্য পোয়েম সো বিউটিফুলি দ্যাট এভরিওয়ান অ্যাপ্রিসিয়েটেড ইট। দেখো মেন ক্লসে কারণ আর তার রেজাল্টটা দেখো সাবঅর্ডিনেট ক্লসে রয়েছে। এই সাবঅর্ডিনেট ক্লসটা হচ্ছে অ্যাডভার্ব ক্লস। এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমরা যদি এই কারণটাকে এমফ্যাসিস করতে চাই তাহলে এই বাক্যটা আমরা এইভাবেও লিখতে পারি, সো বিউটিফুলি ডিড হি রিসাইট দ্য পোয়েম দ্যাট এভরিওয়ান অ্যাপ্রিসিয়েটেড ইট। এভাবেও আমরা এই বাক্যটাকে লিখতে পারি। 7 নম্বর দেখো, অ্যাডভার্ব ক্লজ অফ কন্ট্রাস্ট অর কনসেশন। অ্যাডভার্ব ক্লজ অফ কন্ট্রাস্ট অর কনসেশন কি? কন্ট্রাস্ট বিটুইন টু স্টেটমেন্টস, দুটো ঘটনার বা বক্তব্যের মধ্যে কন্ট্রাস্ট দেখানো হয়। কোন কোন কনজাংশন ব্যবহার করা হয়? দো, অলদো, ইভেন ইফ, ইভেন দো, হোয়ারাস, হোয়াইল। এবারে এক্সাম্পলগুলো দেখো, যদিও আমি তার প্রতিবেশী তবুও সে আমাকে সাহায্য করেনি। অনুবাদ কি হবে? দো আই অ্যাম ইস নেবার, তারপরে দেখো তবুও রয়েছে, এই তবুর পরিবর্তে এখানে কমা ইউজ করা হলো। তারপরে দেখো হি ডিড নট হেল্প মি। দেখো প্রতিবেশী হিসেবে আমাকে তার সাহায্য করা উচিত কিন্তু সে সাহায্য করেনি। দুটো অপোজিট আইডিয়া তুলে ধরা হয়েছে। আর এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ অফ কন্ট্রাস্ট। দেখো দো হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, তারপরে দেখো সাবজেক্ট আর ভার্ব রয়েছে। পরেরটা দেখো, এমনকি যদিও সে রেগে যাচ্ছিল তবুও সে শান্তভাবে কথা বলেছিল। দেখো দুটো অপোজিট আইডিয়া প্রকাশ পাচ্ছে। অনুবাদ কি হবে? ইভেন দো হি ওয়াজ গেটিং অ্যাংরি হি স্পোক কাইন্ডলি। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ট্রাস্ট। পরেরটা দেখো, তুমি তোমার ট্রেনটা মিস করবে এমনকি যদি তুমি ট্যাক্সি ধরো। ট্যাক্সি ধরলে তো তাড়াতাড়ি হওয়ার কথা, কিন্তু বলা হচ্ছে তাহলেও ট্রেনটা মিস হবে। তাহলে দেখো অপোজিট আইডিয়া প্রকাশ পাচ্ছে। অনুবাদ কি হবে? ইভেন ইফ ইউ টেক আ ট্যাক্সি ইউ উইল স্টিল মিস ইউর ট্রেন। দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ট্রাস্ট। আলিয়া লম্বা যেখানে তার বোন খাটো। দেখো কন্ট্রাস্ট বোঝাচ্ছে। অনুবাদ কি হবে? আলিয়া ইজ টল হোয়ারাস হার সিস্টার ইজ শর্ট। দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ অফ কন্ট্রাস্ট। পরেরটা দেখো, একদিকে সে বুদ্ধিমতী অন্যদিকে সে বোকা। দেখো বাক্যটা পড়েই বোঝা যাচ্ছে এটা কন্ট্রাস্ট বোঝাচ্ছে। অনুবাদ কি হবে? হোয়াইল সি ইজ ইন্টেলিজেন্ট সি ইজ স্টুপিড। দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ অফ কন্ট্রাস্ট। 8 নম্বর দেখো, অ্যাডভার্ব ক্লজ অফ ম্যানার। অ্যাডভার্ব ক্লজ অফ ম্যানার কি? হাউ আ পার্টিকুলার অ্যাকশন পারফর্ম, কিভাবে কাজটা সম্পাদিত হয়েছে। মেন ক্লজের ভার্বকে হাউ দিয়ে প্রশ্ন করে পাওয়া যায়। কোন কোন কনজাংশন ব্যবহার করা হয়? অ্যাজ ইফ, অ্যাজ দো, অ্যাজ, লাইক, দ্য ওয়ে। এবারে এক্সাম্পলগুলো দেখো, সে এমনভাবে আমার দিকে তাকিয়েছিল যেন আমি তার সবথেকে বড় শত্রু। অনুবাদ কি হবে? হি লুকড অ্যাট মি অ্যাজ দো অথবা অ্যাজ ইফ, যে কোনো একটা ব্যবহার করতে পারো। আই ওয়ার হিজ বিগেস্ট এনিমি। আমরা যদি এই মেন ক্লসের এই ভার্বকে প্রশ্ন করি যে সে কেমনভাবে আমার দিকে তাকিয়েছিল, তাহলে দেখো তার উত্তর পেয়ে যাব যেন আমি তার সবথেকে বড় শত্রু। তার মানে দেখো এই যে আন্ডারলাইন অংশটা এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর এই সাবঅর্ডিনেট ক্লজটা এই ভার্বটাকে মডিফাই করছে, এই ভার্ব সম্পর্কে তথ্য দিচ্ছে। সুতরাং এই সাবঅর্ডিনেট ক্লজটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার। পরেরটা দেখো, সে এমনভাবে আমার সাথে কথা বলেছিল যেন আমি একটা শিশু। অনুবাদ কি হবে? সি টক টু মি লাইক আই ওয়াজ আ চাইল্ড। আমরা যদি এই মেন ক্লজের ভার্বকে প্রশ্ন করি যে সে কিভাবে আমার সাথে কথা বলেছিল, তাহলে দেখো তার উত্তর পেয়ে যাব
সে এমনভাবে কথা বলেছিল যেন আমি একটা শিশু। তার মানে দেখো এই যে সাবঅর্ডিনেট ক্লজটা রয়েছে, এই সাবঅর্ডিনেট ক্লজটা এই মেন ক্লজের এই ভার্ব সম্পর্কে তথ্য দিচ্ছে। সুতরাং এই সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। আবার দেখো এই মেন ক্লজের ভার্বকে আমরা হাউ দিয়ে প্রশ্ন করে এই সাবঅর্ডিনেট ক্লজটা পাচ্ছি। তার মানে এই অ্যাডভার্ব ক্লজটা হলো অ্যাডভার্ব ক্লজ অফ ম্যানার। আর দেখো এই অ্যাডভার্ব ক্লজটা দেখো লাইক সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে শুরু হয়েছে। এবার পরেরটা দেখো, যেভাবে তোমার পছন্দ সেভাবে করো, অনুবাদ কী হবে? ডু অ্যাজ ইউ লাইক। আমরা যদি এই মেন ক্লজের এই ভার্বটাকে প্রশ্ন করি যে কিভাবে করবে, তাহলে দেখো তার উত্তর পেয়ে যাব যেভাবে তোমার পছন্দ। তার মানে দেখো মেন ক্লজের ভার্বকে কিভাবে দিয়ে প্রশ্ন করে আমরা এই সাবঅর্ডিনেট ক্লজটা পাচ্ছি। তার মানে এই সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। দেখো অ্যাস হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। পরেরটা দেখো, আমি ইংরেজিতে কথা বলবো যেমনভাবে তুমি বলো, অনুবাদ কী হবে? আই উইল স্পিক ইংলিশ দ্য ওয়ে ইউ স্পিক। আমরা যদি এই মেন ক্লজের এই ভার্বকে প্রশ্ন করি যে আমি কিভাবে ইংরেজিতে কথা বলবো, তাহলে দেখো তার উত্তর পেয়ে যাব যেমনভাবে তুমি বলো। তার মানে দেখো মেন ক্লজের ভার্বকে হাউ দিয়ে প্রশ্ন করে আমরা এই এই সাবঅর্ডিনেট ক্লজটা পাচ্ছি। সুতরাং এই সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ অফ ম্যানার। 9 নম্বর দেখো, অ্যাডভার্ব ক্লজ অফ কম্প্যারিজন। অ্যাডভার্ব ক্লজ অফ কম্প্যারিজন কি? কম্প্যারিজন বিটুইন টু অ্যাকশানস, দুটো অ্যাকশানের মধ্যে তুলনা করা হয়। কোন কোন কনজাংশন ব্যবহার করা হয়? অ্যাজ, সো অ্যাজ, সাচ অ্যাজ, দেন। এবারে এক্সাম্পলগুলো দেখো, সে আমার চেয়ে বেশি পরিশ্রম করে। এখানে দেখো তার পরিশ্রমের সঙ্গে আমার পরিশ্রমের তুলনা করা হচ্ছে। অনুবাদ কী হবে? হি ওয়ার্কস হার্ডার দেন আই ডু। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ অফ কম্প্যারিজন। দেখো দেন হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, আর তারপরে দেখো আই হচ্ছে সাবজেক্ট আর ডু হচ্ছে ভার্ব। এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ অফ কম্প্যারিজন। পরেরটা দেখো, আমি তেমন মিথ্যাবাদী নই যেমনটা আপনি ভাবছেন। এখানে ভাবনার বাস্তবতার সাথে তুলনা করা হয়েছে। তার যে ধারণা তার সাথে বাস্তবের তুলনা করা হয়েছে। অনুবাদ কী হবে? আই অ্যাম নট সাচ আ লায়ার অ্যাজ ইউ থিঙ্ক। এখানে দেখো এই সাচের অর্থ হচ্ছে তেমন আর অ্যাজের অর্থ হচ্ছে যেমন। এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ অফ কম্প্যারিজন। দেখো অ্যাজ হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, তারপরে দেখো ইউ হচ্ছে সাবজেক্ট আর থিঙ্ক হচ্ছে ভার্ব। পরেরটা দেখো, সে তার বোনের মতো লম্বা নয়। দেখো তুলনা করা হচ্ছে। অনুবাদ কী হবে? হি ইজ নট সো টল অ্যাজ হিজ সিস্টার ইজ। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ অফ কম্প্যারিজন। পরেরটা দেখো, সে তার বোনের মতো বুদ্ধিমান নয়। দেখো তুলনা বোঝাচ্ছে। অনুবাদ কী হবে? হি ইজ নট অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ হিজ সিস্টার ইজ। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ অফ কম্প্যারিজন। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে দেখো দুটো অ্যাস আমরা দেখতে পাচ্ছি। এই প্রথম অ্যাসটা আসলে অ্যাডভার্ব। এই অ্যাডভার্বটা এই নিকটবর্তী ইন্টেলিজেন্ট অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে, আর এই অ্যাসটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। এবার পরেরটা দেখো, ছেলেটি যেমন মেধাবী তেমন চতুর। এখানে দেখো ছেলেটা দুটো গুণের সঙ্গে তুলনা করে দুটোই যে সমান সে সম্পর্কে বলা হচ্ছে, অর্থাৎ সে যতটা মেধাবী ততটা চতুর। অনুবাদ কী হবে? দ্য বয় ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ হি ইজ ইন্টেলিজেন্ট। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ অফ কম্প্যারিজন। ছেলেটা তার ভাইয়ের মতোই সাহসী। দ্য বয় ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ হিজ ব্রাদার ইজ। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ অফ কম্প্যারিজন। এবারে একটা বাক্য দেখো, হি ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান আই অ্যাম। এখানে দেখো দ্যান হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, তারপরে দেখো আই হচ্ছে সাবজেক্ট আর অ্যাম হচ্ছে ভার্ব। এই বাক্যটা সঠিক। এটা দেখো ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, সুতরাং এই বাক্যটা হচ্ছে সঠিক। আবার অনেক সময় আমরা এই ভার্বটাকে তুলে দিই, শুধুমাত্র এখানে এই সাবজেক্টটা বসাই। যেমন এই বাক্যটা দেখো, হি ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান আই, শুধুমাত্র আই লেখা হয়, এক্ষেত্রেও বাক্যটা কারেক্ট। এবারে দেখো এই বাক্যটা লক্ষ্য করো, হি ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান মি। দেখো এখানে মি বসানো হয়েছে, এই বাক্যটা কিন্তু কারেক্ট নয়।
কনভারসেশনের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু গ্রামাটিক্যালি এটা রং, মনে রাখবে। 10 নম্বর দেখো, অ্যাডভার্ব ক্লজ অফ এক্সটেন্ড। অ্যাডভার্ব ক্লজ অফ এক্সটেন্ড বলতে পরিমাণ বা বিস্তৃতি বোঝায়। কোন কোন কনজাংশন ব্যবহার করা হয়? অ্যাজ ফার অ্যাজ, সো ফার অ্যাজ মাচ অ্যাজ। এবারে এক্সাম্পলগুলো দেখো। আমি যতদূর জানি সে মিথ্যাবাদী, অনুবাদ কী হবে? অ্যাজ ফার অ্যাজ অথবা সো ফার অ্যাজ আই নো হি ইজ আ লায়ার। আমরা যদি মেন ক্লসের এই ভার্বকে প্রশ্ন করি যে সে কতটা মিথ্যাবাদী বা কতদূর মিথ্যাবাদী, তাহলে দেখো তার উত্তর পেয়ে যাব আমি যতদূর জানি বা আমি যতটা জানি। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর এই সাবঅর্ডিনেট ক্লজটা এই মেন ক্লজের ভার্বটাকে মডিফাই করছে, এই ভার্ব সম্পর্কে তথ্য দিচ্ছে। এই সাবঅর্ডিনেট ক্লজটা হলো অ্যাডভার্ব ক্লজ অফ এক্সটেন্ড। এবার পরেরটা দেখো, যাও যতদূর তুমি দেখতে পাচ্ছ, অনুবাদ হবে গো অ্যাজ ফার অ্যাজ ইউ ক্যান সি। আমরা যদি এই মেন ক্লজের এই ভার্বকে প্রশ্ন করি যে কত দূর যাবে বা কতটা যাবে, তাহলে দেখো তার উত্তর পেয়ে যাব যতদূর তুমি দেখতে পাচ্ছ। তাহলে দেখো আমরা এই মেন ক্লজের ভার্বটাকে প্রশ্ন করে এই সাবঅর্ডিনেট ক্লজের এই উত্তরটা পাচ্ছি। এই সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ অফ এক্সটেন্ড। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আবার নেক্সট ক্লাসে অন্য কোনো টপিকের ভিডিও নিয়ে আসবো। বাই।